আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জীবনে সফল হতে চাই। মানুষ যেন আমাদের সম্মান করে, ভালোবাসে সেটাও চাই। কিন্তু কখনো কি ভেবেছেন একজন সত্যিকারের ভালো মানুষ হওয়া আসলে কি? ভালো চাকরি, সুন্দর চেহারা কিংবা অনেক টাকা পয়সা একজন মানুষকে মহান বানায় না। ইসলামের দৃষ্টিতে ভালো মানুষ সেই যার অন্তর পরিষ্কার, যার চরিত্র সুন্দর এবং যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলাম আমাদের কিভাবে একজন ভালো মানুষ হতে শেখায়। একজন ভালো মানুষ হতে গেলে যে যে জিনিসগুলো আপনাকে করতে হবে বা মেনে চলতে হবে, তার মধ্যে প্রথম হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করা। একজন ভালো মানুষ হওয়ার প্রথম ধাপ হলো আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক মজবুত করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচার ও আত্মীয় স্বজনকে সাহায্য করার নির্দেশ দেন। আপনি যত বেশি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহকে স্মরণ করবেন, আপনার মন তত বেশি শান্ত হবে। অনেক সময় আমরা ভাবি মানুষ আমাদের দেখছে কিনা, কিন্তু একজন মুমিন জানে আল্লাহ সবসময় তাকে দেখছেন। এই অনুভূতি মানুষকে গোপনেও ভালো কাজ করতে শেখায়। ২ নম্বর হচ্ছে নিজের চরিত্র সুন্দর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। আজকের যুগে ভালো চরিত্র খুবই বিরল হয়ে যাচ্ছে। মানুষ ছোট ছোট বিষয় নিয়ে রাগ করে, কষ্ট দেয়, প্রতারণা করে। কিন্তু একজন মুসলিমের পরিচয় কি জানেন? একজন মুসলিমের পরিচয় হলো তিনি মানুষের সঙ্গে সবসময় নম্রভাবে কথা বলবে, কাউকে অপমান করবে না, কারো পেছনে বদনাম করবে না এবং অন্যের ভুল ক্ষমা করার চেষ্টা করবে। মনে রাখবেন, সুন্দর চরিত্র এমন একটি সম্পদ যা টাকা দিয়ে কেনা যায় না। ৩ নম্বর হচ্ছে মানুষের উপকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। ভালো মানুষ হওয়ার জন্য বড় কিছু করার প্রয়োজন নেই। হয়তো আপনি কারো মুখে একটু হাসি ফুটিয়ে দিলেন, কাউকে সাহায্য করলেন, অসুস্থ মানুষের খোঁজ নিলেন কিংবা বাবা মায়ের পাশে দাঁড়ালেন। আল্লাহর কাছে এগুলো অনেক মূল্যবান। কখনো আপনি ভাববেন না যে আমি তো ছোট মানুষ, আমি কি বা করতে পারি। একটি ছোট ভালো কাজও কারো জীবন বদলে দিতে পারে। ৪ নম্বর হচ্ছে নিজের ভুল স্বীকার করুন এবং তওবা করুন। আমরা সবাই ভুল করি, কেউই আমরা নিখুঁত নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা যারা তওবা করে। ভালো মানুষ হওয়া মানে এই নয় যে আপনি কখনো ভুল করবেন না, বরং ভালো মানুষ সেই যে নিজের ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে ফিরে আসে। হয়তো অতীতে আপনার অনেক ভুল হয়েছে, হয়তো আপনি অনেক পাপ করেছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহর রহমত আপনার সব গুনাহের চেয়ে অনেক বড়। আজ থেকে নতুনভাবে শুরু করা যায়। আল্লাহর কাছে কখনোই দেরি হয় না। আপনি চাইলে আজ থেকে নতুনভাবে আপনার জীবন শুরু করতে পারেন। ৫ নম্বর হচ্ছে মানুষের বিচার নয়, নিজেকে সংশোধন করুন। আমরা প্রায় অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থাকি। কে কি করছে, কে কতটা ধার্মিক, এসব নিয়ে চিন্তা করি। কিন্তু একজন বুদ্ধিমান মুসলিম প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, আমি কি আগের চেয়ে ভালো হয়েছি? আমার নামাজ কি আগের চেয়ে সুন্দর হয়েছে? আমার আচরণ কি মানুষকে শান্তি দিচ্ছে? আল্লাহ মানুষের বাহ্যিক রূপ দেখেন না, তিনি মানুষের অন্তর ও আমল দেখেন। একবার ভেবে দেখুন, যেদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন কেউ আমাদের টাকা, সৌন্দর্য কিংবা জনপ্রিয়তার কথা মনে রাখবে না।
মানুষ শুধু মনে রাখবে এই মানুষটি কেমন ছিল, সে কি অন্যদের কষ্ট দিয়েছিল নাকি ভালোবাসা দিয়েছিল, সে কি আল্লাহকে ভয় করত, সে কি মানুষের উপকার করত নাকি সে মানুষের অপকার করত। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি একজন ভালো মুসলিম হব, আমি আমার চরিত্র সুন্দর করব, আমি মানুষের উপকার করব। যদি উপকার করতে না পারি তাহলে কারো ক্ষতিও করব না। আর সবচেয়ে বড় কথা, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বাঁচব এবং আজীবন চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে একজন উত্তম মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামের সুন্দর বার্তা আরও মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান।